রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টে হওয়া রিটের প্রেক্ষিতে গত ১৯ নভেম্বর এসব যান চলাচল বন্ধে আদেশ দেয় সর্বোচ্চ আদালত। এই আদেশ স্থগিতের দাবিতে পরদিন ২০ নভেম্বর থেকে রাজধানীর সড়কে আন্দোলনে নামে চালকরা। নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা। সোমবার ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, হাইকোর্টের একটি আদেশের ফলে লাখ লাখ মানুষের বন্ধ হয়ে গেছে রুটি-রুজি। সেই সাথে ব্যাটারি চালিত রিকশা কিভাবে রাজধানীর সড়কে চলতে পারে সে বিষয়ে নীতিমালা তৈরিতে সরকারের সাথে কথা বলবেন বলেও জানান রাষ্ট্রপক্ষ। একটা পূর্ণাঙ্গ বিধি তৈরি করে যে এই রিকশাগুলো কিভাবে চলবে, কোথায় কোথায় চলবে এই বিষয়ের উপর না, যেহেতু আসলে এগুলো চলছে এবং অনেক দিন ধরে এগুলা চলছে, তো হঠাৎ করে বন্ধ করে দিলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন, অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবেন বলে মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি বক্তব্য রেখেছেন মাননীয় আদালতের সামনে, এবং আদালত তখন সন্তুষ্ট হয়ে ১ মাসের স্থিতাবস্থা দিয়েছেন। তার প্রেক্ষিতে কনসার্ন যে কোর্ট রুল ইস্যু করেছিল সেই কোর্টকে নির্দেশনা দিয়েছেন এটার জন্য দ্রুত শুনানি ব্যবস্থা নেন। পরে শুনানি শেষে আদালত ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের উপর ১ মাসের স্থিতাবস্থা জারির পাশাপাশি রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং ১ মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। যারা ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছে, বিগত ৩ মাস ধরে আমরা দেখছি যে ঢাকার সড়কগুলোতে যত্রতত্র রিকশা চলছে। এই রিকশাগুলোর কোনো নিবন্ধন নেই, এই রিকশাগুলোর কোনো ফিটনেস পরীক্ষা করা হয়নি এবং এই রিকশার যারা চালক রয়েছেন তাদের কোনো লাইসেন্স নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে আমরা আদালতকে বলেছি যে যেহেতু তাদের কোনো লাইসেন্স বা ফিটনেস নেই, তারা সড়কে চললে এটি সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি হবে। এই রিকশাগুলো চলাচলের কারণে আজকে আপনারা দেখবেন যে বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে, জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা এটি ব্যাহত হচ্ছে। কারণ এই যে আমরা আজকে যে আমরা নিরাপদ সড়ক চাই, এই নিরাপদ সড়কের দাবিতে আপনারা দেখেছেন ঢাকাতে পুরো বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনগুলোর আজকে ফলশ্রুতিতেই আমাদের আবেদন ছিল যে ঢাকা শহরে অবৈধ কোনো বাহন, যান্ত্রিক বাহন যাতে চলাচল করতে না পারে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। এদিকে সোমবার দুপুরে চালকদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ডিএমপি কমিশনার। জানান, আদালতের নির্দেশ মেনেই কাজ করবেন ডিএমপি। এখন কোর্টের রায় না হওয়া পর্যন্ত আমার পক্ষে কোনো কথা বলাও সম্ভব না। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।